আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। প্রথমেই বলি, যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে নিন। আজকে বলবো যে মকরের ঘরে কেন বৃহস্পতি নিচস্থ হয়, কেনই বা বৃহস্পতির যে পূর্ণফল আছে সেটা কিন্তু মকরের ঘরে পাওয়া যায় না। চলুন আর ছোট্ট করে জেনে নিন। মকর ও কুম্ভ রাশির অধিপতি হচ্ছে কে না শনিদেব। সেই শনির ঘরে বৃহস্পতি হচ্ছে নিচস্থ, মানে হচ্ছে ডেভিলেটেড। এর পেছনেও কিন্তু কারণ আছে। বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে গুরু, ধর্ম, ঐতিকতা, বিশ্বাস, ধৈর্য এবং জ্ঞানের হচ্ছে প্রতীক। আর মকর মানে হচ্ছে ক্যাপ্রিকর্ন। এর অধিপতি হচ্ছে শনি, মানে হচ্ছে স্যাটার্ন। তিনি কে না বাস্তবতা, কঠোর পরিশ্রম, নিয়ম, সীমাবদ্ধতা, দায়িত্ববোধের প্রতীক। যখন বৃহস্পতি সেখানে বিস্তারিত চায়, সেখানে যখন শনি মকর মানে শনিদেব কিন্তু সীমাবদ্ধতা করে রাখে। বৃহস্পতি যেখানে আশা দেখায় সেখানে শনিদেব দেখান হচ্ছে বাস্তবের কঠোর মুখ। যেখানে দেখা যায় যে এই ঘরে যখন বৃহস্পতি বসেন তখন দেখবেন সেই মানুষের বেবি আসতে সমস্যা হচ্ছে, কোনো রকম তারা যদি শিক্ষার সঙ্গে জড়িত থাকে তাহলে দেখবেন তাদের কিন্তু পড়াশোনাতেও কিন্তু সমস্যা হচ্ছে। কারণ গুরু তো তার সঠিক যে ফলটা দেওয়ার কথা সেটা কিন্তু সে দিতে পারে না। বা কারোর দেখবেন ও মানে অর্থনৈতিকেও প্রবলেম হচ্ছে, কারোর দেখবেন যে বাস্তুতেও প্রবলেম হচ্ছে, কারোর দেখবেন আবার বিবাহেতেও কিন্তু সমস্যা হচ্ছে। কারণ মকরের ঘরে যখন বৃহস্পতি বসে তখন কিন্তু তার যে পূর্ণ ফল দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারে না। কারণ শনিদেব এতটাই কঠোর পরিশ্রম করে সব জায়গাটা পেয়েছেন, তিনি চান না যে তার ঘরে বসে কেউ তাড়াতাড়ি করে কিছু পেয়ে যাক। তার ঘরে কিন্তু সে তার কঠোর পরিশ্রম দ্বারাই সব কিছু প্রাপ্ত দেয়। এবং দেখবেন যে সব কিছুতেই একটা বাধার সৃষ্টি আসে, সব কিছুতেই কর্ম হলে কর্মতেও বারবার চেঞ্জ আসে। সে যতটা পরিমাণে কর্ম করতে চায় ততটা কর্মে কিন্তু সাফল্য কিন্তু পায় না। এই কারণেই হচ্ছে কি না, কারণ হচ্ছে এই দুই শক্তি যখন একে অপরের পরিপূর্ণ নয় বরং বিপরীত, দুজন দুজনের কিন্তু পরিপূর্ণ নয়, দুজন কিন্তু দুজনের বিপরীত। ফলে বৃহস্পতি যখন মকর রাশিতে থাকে তখন তার প্রাকৃতিক যে গুণাবলী সঠিকভাবে কাজে লাগাতে পারে না, তাই তাকে নিচস্থ বলে বলা হয়। এরপরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এতটাই থাক, কারণ এরপরে আবার অন্য কোনো গ্রহকে নিয়ে আসবো, তার উচ্চস্থ নিচস্থ বা তার কোনো ভালো ফল নিয়ে অবশ্যই আলোচনা করব। অবশ্যই আমাকে একটু ফলো করতে থাকুন, নিশ্চয়ই আরও কিছু আপনারা জানতে পারেন। নমস্কার।